আসন্ন বিধানসভা নির্বাচনে ভোট লড়াইয়ের ময়দানে কোমর বেঁধে নেমে পড়েছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। আজ হালিশহর ১২ নম্বর ওয়ার্ডের পৌরপিতা শৈবাল রায়ের নেতৃত্বে এবং ১২ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বীজপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুবোধ অধিকারী মহাশয়ের জনপ্রচার কর্মসূচি পালন করা হয়। এই দিনের জনপ্রচারে প্রার্থী সুবোধ অধিকারী ১২ নম্বর ওয়ার্ড এলাকার বিভিন্ন জায়গা পায়ে হেঁটেই নির্বাচনী প্রচার সারেন। প্রিয় প্রার্থীকে কাছে পেয়ে এলাকার মানুষ আনন্দে উচ্ছ্বাসে ফেটে পড়ে। কোথাও প্রার্থীকে ফুলের মালা পরিয়ে ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয়, আবার কোথাও প্রার্থীকে মিষ্টিমুখ করিয়ে বরণ করে নেয় এলাকাবাসীরা। এই দিনের জনসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন হালিশহর পৌরসভার চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ, ভাইস চেয়ারম্যান হিমানীশ ভট্টাচার্য, বিভিন্ন ওয়ার্ডের পৌর প্রতিনিধিগণ, বহু তৃণমূল কংগ্রেসের সমর্থক ও কর্মীবৃন্দ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই বিজেপি যারা প্রধান রয়েছে, প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী, বিভিন্ন রাজ্যের বিজেপি ডবল ইঞ্জিনের সরকারের মুখ্যমন্ত্রী এই বাংলায় যতবার আসবে বাংলার মানুষ তাদের বহিরাগত হিসাবে বিতাড়িত করবে। আজকে যারা মানুষের মধ্যে ভেদাভেদ করে, তারা বলে মুসলমানের দোকান থেকে জিনিস নেবেন না, মুসলমানের দোকান থেকে কিছু কিনবেন না, মাছ কিনবেন না, মাংস কিনবেন না। কিন্তু আপনারা দেখুন, এই যে মুসলিম কান্ট্রি থেকে গ্যাস আসছে, তেল আসছে, তাহলে সেই গ্যাস আর তেল কেন ব্যবহার করছে? ওই গ্যাস দিয়ে কেন রান্না হচ্ছে? এরা আমাদের দেশের যে ঐক্য নষ্ট করে তারা মানুষের মধ্যে, জনতার মধ্যে ভেদাভেদ করে, উন্নয়ন না করে, লুটপাট করে আদানি আম্বানি পকেট ভরে দেশটাকে বেঁচে। মমতা দি সবকিছুতে সাহায্য করত। লক্ষ্মীর ভান্ডার ১ নম্বর, করোনার সময় তিনি দেখেছেন যেখানে কাউকে পাওয়া যায়নি, মমতা দি সবকিছু করেছেন। রেশন দোকান থেকে আরম্ভ করে সমস্ত কিছু, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য সাথী, সমস্ত কিছু মমতা দি করেছেন। মোদী শুধু কথাই দিয়ে গেছেন, কোনো কাজ করেননি। ওই জন্য মমতা দিকেই চাই। না, কখনো না। আরো নারী নির্যাতন বাড়বে তাতে। তা হচ্ছে ঘরের লোকের মতন, ওনাকে আপদ বিপদ সবসময় ডাকলেই পাওয়া যায়। উনি সবার সাথে সাড়া দেন, সবার যে যেখানে ওনাকে ডাকেন তুমি সেখানেই যান। উনি কোনো ধর্ম জাতি কিছু মানেন। যারা বলেছেন তারাই থাকবেন না, সুভদ্রাই থাকবেন। আমাদের সুভদ্রার মতন লোক হয় না। আর তারপরে বলতে হয় আমাদের চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ, উনিও ঘরের ছেলে। যখন রাত দুপুরে বিপদে পড়লে ডাকলেই ওনাকে পাওয়া যাবে, এছাড়া আর কাউকে না। আমরা তৃণমূল চাই, সুভদ্রাকে চাই, শুভঙ্কর থাকবে চেয়ারম্যান। ১২ নম্বর ওয়ার্ড থেকে ২০২৪-এ আমরা বড় সংখ্যায় লিড পেয়েছি এবং ২০২৬-এ মানুষের যেই পরিমাণে সারা আপনারা দেখতেই পাচ্ছেন, তাতে ১২ নম্বর ওয়ার্ডে হালিশহরের মধ্যে হয়তো ওয়ান অফ দ্য বেস্ট লিড হবে। দেখুন, গুন্ডা মস্তানকে কেউ ভোট দেয় না, মানুষ ভোট দেয় উন্নয়নের পক্ষে। হালিশহরের মানুষ যেই পরিমাণে উন্নয়ন দেখছে, ১২ নম্বর ওয়ার্ডের আপনারা হাঁটলেন, পুরো রাস্তায় যেইভাবে উন্নয়ন হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। মানুষ ভোট দেবে উন্নয়নের পক্ষে, মানুষ গুন্ডা মস্তানকে ভোট দেবে না। ভোট ব্যাংকে SIR এর কারণে যেই মানুষগুলোর নামটা বাদ গেছে না, তার পাশের বাড়ির লোকটা ওই যে লাইনে দাঁড়িয়েছে, কষ্ট পেয়েছে, তার উত্তরটা সবাই ভোট ব্যাংকেই দিয়ে দেবে। দেখুন, দিনের বেলা স্বপ্ন দেখে মানুষ কিছু বললে তার তো উত্তর হয় না। শুভোধ অধিকারী জিতছে, মানুষের সারা আপনারা নিজেদের চোখে দেখলেন, তাতেই বুঝতে পারবেন। স্বাভাবিক, গুন্ডা মস্তানের বিরুদ্ধে তো মানুষ ক্ষোভ উগড়ে দেবেই। 2019-এ মানুষ দেখেছিল এই সুদীপ্ত দাসের নেতৃত্বে সারা হালিশহরে কিভাবে সন্ত্রাস চলেছিল। তার জবাব সুদীপ্ত দাস যখন হাত জোর করে ভোট চাইতে যাবে, মানুষ তো দেবেই। এলাকার প্রত্যেকটা মানুষকে একটা কথাই বলবো, শান্তির পক্ষে থাকুন, উন্নয়নের পক্ষে থাকুন। তোকে বলুন, 15 নম্বরের ভোটার আগে নিজের ওয়ার্ডটা জিততে, নিজের বুথটা জিততে, পরে বীজপুরের চিন্তা করবে। আগে নিজের বুথটা তো জিতবে, নিজের বুথেই তো হারবে। ওদের 4টে পার্ট, 15 নম্বর ওয়ার্ডে 4টে পার্ট, 4টে পার্টের মধ্যে 56 পার্টের ভোটার। আগে 56 পার্টটা জিততে বলুন, তারপরে তো জেতার চিন্তা করবে। সুদীপ্ত দাস প্রচারে গিয়ে তারা বিক্ষোভের মুখে পড়লেন, কি বলবেন? সাধারণ মানুষের বিক্ষোভ। আমরা দেখুন, আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এটা কিছু বলতে পারবো না। মানুষ যদি বিক্ষোভ করে তার দায়িত্ব আমরা নেবো না। মানুষ যেখানে যাবে সেখানে বিক্ষোভ করবে, কারণ ওদের মুখগুলো মানুষের পছন্দ হচ্ছে না, বিক্ষোভ তো করবে, এটা স্বাভাবিক। দেখুন, সারা বছর যারা কাজ করে, আপনারা জানেন, সারা বছর যারা পড়াশোনা করে তাদের পরীক্ষার সময় চিন্তা হয় না। সারা বছর আমরা কাজ করি, তো বিক্ষোভের মুখের প্রশ্নই নেই। কারণ গ্যাসের দাম তো আর আমরা বাড়াইনি, SIR এর নাম তো আমরা বাদ দিইনি, যারা বাদ দিয়েছে তারা বিক্ষোভের মুখে পড়ছে। ব্যাপারটা হচ্ছে, আমি জানি না, ভগবান শ্রীকৃষ্ণর সঙ্গে তার তুলনা করাটা ভুল হবে। অর্জুন সিংকে পার্থ ভৌমিক মহাশয় হারিয়েছিল, নোয়াপাড়ায় 3 আঙ্কুর হারাবে, তারপরে দাঁড়াবে কাউন্সিলর ভোটে,
কাউন্সিলর ভোটে শৈবাল রায় হারাবে। উনি প্রাক্তন বলবো না, কাউন্সিলর ভোটে 12 নম্বরে কাউন্সিলর শৈবাল রায় দাঁড়াবে, তার এগেনস্টে হারাবে। উন্নয়ন যেইভাবে হচ্ছে, উন্নয়নের স্বার্থে তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে হবে, কারণ যেইভাবে বাংলার উপরে অশুভ দৃষ্টি পড়েছে তার জন্য তৃণমূলকে ভোট দিতে হবে।